হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। আজকে HTML সিরিজের তৃতীয় পর্ব। তো আজকে কথা বলবো HTML বেসিক নিয়ে। গত পর্বে আমি কথা বলেছিলাম HTML এডিটর, ইন্ট্রোডাকশন টু HTML, এইগুলো উপরে আই বাটনে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো HTML হিস্টোরি নিয়ে প্রথমে জেনে নিই। 1989 সালে টিম বার্নার্লি www তৈরি করেছিল এবং আমাদের লাস্ট ভার্সন হলো 2017 সালে W3C রিকমেন্ডেশন HTML 5.2। তো আমরা এটি সবাই এখন ইউজ করি। তো আজকে HTML বেসিকে যা যা থাকতেছে: HTML সিনট্যাক্স, হেডার লিস্ট, ইমেজ ট্যাগ এবং ব্রেক ট্যাগ, হরিজন্টাল রো এবং হাইপারলিংক। তো আমরা এটিকে বলি হাইপারলিংক, আমরা এটিকে বলি হাইপারলিংক এবং এটি ব্রেক এবং এটি হরিজন্টাল রো। তো চলুন, এর আগে আমি এখানে কিছু কথা বলতে চাই যে HTML এর যে ডক টাইপ, এটি কিন্তু এক একটি আলাদা আলাদা হয়। তো চলুন প্র্যাকটিক্যালি আমি দেখাই। এখানে আমি অলরেডি একটি ফোল্ডার বানিয়ে একটি পিকচার এবং একটি টেক্সট নিয়েছি। তো এখানে আমি এখন যদি আমি HTML রাখি, দেখুন আমি HTML যদি লিখি তো আমার কিন্তু অনেক সময় নিচ্ছে, সময় লাগবে। তাই আমি কি করব, শর্টকাট ইউজ করব। আপনাদেরকে আমি দ্বিতীয় পর্বে দেখেছিলাম শর্টকাট ইউজ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসে কীভাবে আপনারা ইউজ করবেন। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি। দেন এখানে ইসন ট্যাগ, দিস ইজ এ হেডার সেভ। তো আমি এখন যদি এটি ব্রাউজারে ওপেন করি, দেখুন ব্রাউজারে ওপেন করলে কিন্তু কোনো কাজ করবে না, ইফেক্ট কিন্তু এখন পড়বে না, যতক্ষণ না আমি এখানে HTML এক্সটেনশনটা চেঞ্জ করে, দেখুন এখানে আমি টেক্সট আকারে রাখছি, এটা যদি আমি HTML করে দিই, এটা আমি যদি HTML করে দিই তাহলে কিন্তু আমাদের ইফেক্টটি পড়বে। তো দেখুন এই যে ইফেক্ট কিন্তু পড়ে গেছে। তো আমাদের এটা কিন্তু লেখার নিয়ম না, আমি এটা যেভাবে লিখেছি এটা কিন্তু লেখার নিয়ম না। তো এটা লেখার জন্য কি করতে হবে, আমাদের HTML সিনট্যাক্স ইউজ করতে হবে। তো এটি আপনারা অবশ্যই হাতে লিখবেন। আমি শর্টকাট ইউজ করতেছি, যদিও আপনারা কয়েকটা দিন হাতে লিখবেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। এগুলো মুখস্থ করার দরকার, প্র্যাকটিস করলে এমনিতেই মাথায় চলে আসে। তো এখন বডির ভিতর যত ডিজাইন এগুলো করব, সব বডির ভিতর, অর্থাৎ HTML এর যত ডিজাইন করব, বর্ণনা করব, সব বডির ভিতর, এবং যত এগুলো লিঙ্ক করব সব হেডের ভিতর করব। এখন কথা বলি ডক টাইপ। তো আপনাদেরকে বলেছিলাম ডক টাইপকে আমরা ডকুমেন্টও বলতে পারি, কারণ এটি কোনো ব্রাউজারে সঠিকভাবে আপনার কোডগুলো প্রদর্শন করার জন্য লাগে। এই কারণে ডক টাইপকে ডকুমেন্টও করতে পারি। ডক টাইপ কিন্তু HTML এর বিভিন্ন ভার্সন রয়েছে, এক এক ভার্সনের এক এক রকম, মানে অর্থাৎ আলাদা আলাদা। কারণ HTML5 এর জন্য এটি, HTML4 এর জন্য আরেকটি, এরকম। তো কথা না বাড়িয়ে চলুন। তো এখন HTML সিনট্যাক্সটি আমি আপনাদেরকে দেখালাম। এবার যেটি রয়েছে হেড ট্যাগ, যেটি আমাদের কি করবে, বড় থেকে ছোট ক্রম অনুসারে, দেখুন আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এইগুলো জাস্ট বেসিক, আমরা তো HTML এ পুরো সিরিজ করব, তাই HTML এর যা কিছু থাকবে কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ।
তো এই 6 নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি কন্ট্রোল অল্টার 2 বাটন চাপ দিয়ে ধরে রেখে যদি নিচে মাউসের রুটি নিয়ে আসি, দেখুন চলে আসছে, কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করি। এখন এখানে আমি যে টাইপ করে দিয়েছি যে এরর, সেভ দিলাম। দেন এখন আমি এটা রিফ্রেশ করলাম, দেখুন বড় থেকে ছোট চলে আসছে। তো এটি আমাদের লেখার নিয়ম, এটি যে প্রথমে HTML সিনট্যাক্স, দেন বডির ভিতর যত HTML লিখবো সব বডির ভিতর। তো এখন আমি যেটি কথা বলবো সেটি হলো ইমেজ ট্যাগ নিয়ে। তো আমি ইমেজ ট্যাগ img লিখে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন চলে আসছে। তো আমাদের যেহেতু ইমেজটি এই ফোল্ডারে রয়েছে, সেহেতু আমি এখানে যদি দেখুন এখানে কি লেখা রয়েছে on.jpg, দেখুন প্রপার্টিসে যাচ্ছি, দেন ডিটেলস, সরি জেনারেলে, এখানে দেখুন on.jpg রয়েছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছোট নেম দিতে পারেন, ছোট নেম যদি আপনাদের, আমি দেখেছিলাম 2 নম্বরে যে ভিউ ভিউ যাওয়ার পরে ফাইল নেম এক্সটেনশনটা চালু করে নেবেন। আর উইন্ডোজ 7 এ মনে হয় উইন্ডোজ 7 এখান থেকে আসে, যেটা আমার এখানে শো করতেছে না। তো উইন্ডোজ 7 আপনারা করে নেবেন যারা একটু পারে পারদর্শী, বা ইউটিউবে দেখে নেবেন। তো দেন এখন যেহেতু এই ফোল্ডারে রয়েছে, আমি এখানে on.jpg কন্ট্রোল এস, দেখুন এখন পিকচারটা কিন্তু এখানে শো করবে, পিকচারটা কিন্তু শো করতেছে। তো এখন আমি যদি পিকচারটি একটি ফোল্ডারের ভিতর নেই, সাপোজ ইমেজ নামে একটি ফোল্ডারের ভিতর নেব, তো এখন কি আমাদের পিকচারটি আউটপুটে প্রদর্শন করবে? আমাদের পিকচারটি কিন্তু আউট হয়ে যাবে, প্রদর্শন কিন্তু করবে না। তো এখন কি করতে হবে? তো আমাদের সামনে যাওয়ার জন্য যে ফোল্ডারটি রয়েছে তার আগে নাম লিখতে হবে ইমেজ স্ল্যাশ on.jpg। তো এখন আমি যদি এটি রিফ্রেশ করি, দেখুন পিকচারটি আসতেছে। তো এখন আরেকটি কথা হলো, আমি এটি কেটে কেটে দিচ্ছি। এখন তো এটা এখানে দেখলেন, তো আমি এটা যদি HTML-টা এটার ভিতর ইমেজ ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম এবং পিকচারটা আমি বাইরে দিলাম, দেন আমি যদি এটি এখন ব্রাউজ করি, তাহলে কি আমাদের ইমেজটি আউটপুটে শো করবে? তো দেখুন আমি কিন্তু আউটপুটে শো করতেছে না। তো পিকচারটা যেহেতু এখন বাইরে, তো কি করব, আমরা এটি ওপেন করে নিচ্ছি। দেন দেখুন ইমেজ ফোল্ডারের ভিতর তো আমাদের নেই। তখন আমি কি করব, ফোল্ডারের বাইরে যেতে আগে ডবল ফুল স্টপ ইউজ করব, দেন স্ল্যাশ, দেন ইমেজের নেম on.jpg। তো দেখুন এখন কিন্তু আমাদের যেহেতু এক এক ফোল্ডার বাইরে যেতে হলে ডবল ফুল স্টপ ইউজ করতে হবে, তো আমাদের এক ফোল্ডার বাইরে রয়েছে। তো এখন আমি যদি রিফ্রেশ করি, তো দেখুন ইমেজটি কিন্তু শো করবে। দেন আমাদের যেটি হাইপারলিংক, এখন হাইপারলিংক নিয়ে আলোচনা করব। তো আমি এখানে হাইপারলিংক নিচ্ছি। হাইপারলিংক মূলত কোনো ওয়েবসাইটকে এখানে লিঙ্ক করার জন্য, বা কোনো পেজকে লিঙ্ক করতে হবে, বা এটা শুধু লিঙ্ক করার জন্য ইউজ করা হয়। তো হাইপারলিংকে আমি যদি এখানে টাইপ করি www.google.com, তো আমি যদি এখানে জাস্ট সেভ দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কিছু শো করবে না।
যখন আমি এখানে গুগল লিখব, গুগল, তো দেখুন এখন কিন্তু শো করবে গুগল। যখন এখানে আমি ক্লিক করব তখন কিন্তু আমাদের গুগলে চলে যাবে, কারণ আমি এখানে এইচটিটিপি ইউজ করি নাই, তাই কিন্তু যাচ্ছে না। তা এখন দেখুন আমাদের কিন্তু গুগলে চলে যাবে, দেখছেন? তো এখন আমাদের আরেকটি যেটি কাজ সেটি হলো, এখানে যদি আমি টাইটেল দিয়ে নিই, টাইটেল, আচ্ছা টাইটেলটা আমি আপনাদেরকে পরে দেখাবো। টাইটেল, টাইটেল যদি দেই, ওয়েট, টাইটেলটি কিন্তু শো করবে, কিন্তু আমাদের টাইটেলটি এখন দেখুন, এই যে টাইটেলটি কিন্তু শো করতেছে, কিন্তু টাইটেলটি আমাদের এখন না, এটি পরের পর্ব, পরের পর্বে আমি যখন জাস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, এটা তো বেসিক। তো দেন আমি এখন আরেকটি হাইপারলিংক নিব, এখানে লিখব www দিচ্ছি facebook.com, দেন এখানে লিখব ফেসবুক। তো এখন সেভ করার পরে যদি রিফ্রেশ করি, তো দেখুন দুই লাইনটা কিন্তু এক জায়গায় চলে আসছে। তো এটা আমি আলাদা করব কিভাবে, যে ফেসবুকটা যেন নিচে যায়। তো এটি আমাদের ফেসবুকটি নিচে আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্রেক, ব্রেক ইউজ করতে হবে। তো আমি যে লাইনটি নিচে আনবো, ধরেন যে ফেসবুকটি নিচে আনবো, তার আগের লাইনকে আমাদেরকে ব্রেক দিতে হবে। তো এখন ব্রেক দিলাম, দেখুন এখন কিন্তু ফেসবুকটি নিচে চলে আসবে। হ্যাঁ, এখন যদি এখন বলতেছেন না আমার ব্রেক দিয়ে হচ্ছে না, আমি এখানে মাঝখানে একটি লাইন দিব, তাহলে কি করতে হবে, হরিজন্টাল রো ইউজ করতে হবে। তো যে লাইনের মাঝখানে দিবেন, ধরুন যে গুগল আর ফেসবুকের মাঝে দিবেন, তো ফেসবুকের যেহেতু আর গুগলের মাঝামাঝি দিবেন, সো ফেসবুকের আগে যেটি রয়েছে গুগল, এটিকে আমরা হরিজন্টাল রো করে দিচ্ছি। তো দেখুন এখন দুইটার মাঝখানে কিন্তু আমাদের লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যদি ব্রেকটি আউট করে দিই, তাহলে দুইটি কিন্তু পাশাপাশি হয়ে যাবে। সরি, এটাই মার্জিন নিয়ে থাকতেছে, আমি ব্রেকটি রেখে দিই। তো আমাদের যেটি ছিল হাইপারলিংক, ব্রেক এবং হরিজন্টাল রো ইমেজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু শিখতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।